हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। सकाल सकाल आबार ब्लग स्टार्ट करছি। আর আজ তো বেরোচ্ছি আমি স্কুলের জন্য। বাজে এখন 6:30। তো এক্স্যাক্ট টাইম হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। স্নান টানও সকাল সকাল চুকিয়ে নিয়েছি, কারণ জানো তো তোমরা বেরোনোর আছে, স্কুল থেকে ঝটপট এসে রেডি হবো আর বেরোবো। তো চলো বেরিয়ে পড়ি, বেশি কথা না বলে। বাসের টাইমও হয়ে গেছে আর প্রচণ্ড গরম, ঘেমেও গেলাম। স্নান করে আবার একবার ঘামা হয়ে গেল। তো যাই হোক, আজকেও শাড়ি পরেছি, জানি না কাল থেকে শাড়ি পরতে পারবো কিনা, কারণ কাল থেকে বেটনের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। বেটনকে পৌঁছে আবার আমি স্কুলে যাব স্কুটি নিয়ে ভেবেছি। তো শাড়ি পরা তখন পসিবল হবে না, আজকে পরে নিয়েছি। চলো এবার বেরোই। ফ্যান 2 মিনিটও অফ রাখা যাচ্ছে না, এত বেশি গরম। 1 মাসের গরমের ছুটি পার করে আবার সেই স্কুলের পথে পা বাড়ানো। দীর্ঘ 14 বছর ধরে এই রাস্তাটাকে কত রূপেই না সেজে উঠতে দেখলাম। চলুন, স্কুল পৌঁছে গেছি, আবার বাড়ি ফিরে বাকি কথা হবে। স্কুল থেকে চলে এসেছি, আর এসে পরে দেখছি পোগো রেডি হয়ে গেছে। মা ওকে একদম স্নান টান করিয়ে রেডি করে দিয়েছে। আমি তো স্নান টান করেই গেছি, জাস্ট এরপর চেঞ্জ করব। আর ব্লাউজ খুঁজে পাওয়া গেল না, কিন্তু তাও আমি এটাই পরবো। চলো চট করে রেডি হয়, হালকা ফুলকা একটু সাজুগুজু হবে, মেকআপ টেকআপ বেশি না, যা গরম কিছু থাকবে না। ফাইনালি রেডি হয়ে গেছি, আর এই ব্লাউজটার সঙ্গে পরতে বাধ্য হলাম, কিছু করার নেই। হালকা করে জাস্ট কাজল লিপস্টিক পরেছি, বিচ্ছিরি এর মধ্যে ঘামা হয়ে গেছে। আর পোগো তো আগে থেকে রেডি, মা রেডি করে দিয়েছিল। চলো অল্প স্বল্প পোগো জামা কাপড়ও নিয়ে নিয়েছি, কারণ এটা পরে জানি না কতক্ষণ থাকবে। বেরিয়ে পড়ি, এবার রাত মানে দেরি হয়ে যাবে না হলে। টোটোতে চেপে গেছি আর প্রায় পৌঁছেও যাব। তো ওকে, আমরা কোথায় যাচ্ছি? সল্টির কাছে। সল্টি বুলু? আচ্ছা, আজকে সল্টি বুলুর কি হয়েছে? হ্যাঁ, মুখে ভাত। এতদিনে তাও মুখে ভাত বলছে। এর আগে পিকুর মুখে ভাতে গিয়েছিল, মানে আমাদের দরবেশের, ওই জন্য দরবেশের বিয়ে। যাই হোক, সল্টি বুলুরও বিয়ে বলছিল, এখন কারেকশন করে মোটামুটি মুখে ভাতে আটকেছে। চলো আমি পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যে। অ্যাকচুয়ালি যাচ্ছি দিদির বাড়ি, আর ওখান থেকে অনেকজনেরই যাওয়ার আছে। ওখান থেকে একটা গাড়ি করা হয়েছে, সবাই মিলে আমরা একসঙ্গে যাবো। তো আবার এসে পরে দিদির কাছে ব্লাউজ চেঞ্জ করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা মোটামুটি যেগুলোই কিনি একটু সেম সেম হয়ে যায়, তো সেম মেখলা দিদিরও আছে, জাস্ট কালার কম্বিনেশনটা আলাদা। কোনোদিন আমরা একসঙ্গে পরবো, তখন দেখতেই পাবে। তো আমার এই পিঙ্ক আর ব্লু আছে, দিদির আছে গ্রিন আর ব্লু। তো সেই ব্লাউজটাই পরলাম, অল্প গ্রিনের টাচ রয়েছে কিন্তু বোঝাচ্ছে না। যাই হোক, এটা ফাইনাল। চলো কমপ্লিট। চলো ঝোলাও নিয়ে নিয়েছি, জাস্ট এবার বেরোনোর দেরি। চলো বেরিয়ে পড়ি। চলো আমাদের জার্নি স্টার্ট হচ্ছে, তাই তো? কতক্ষণ লাগবে? এখানে পিসিমুনিরা রয়েছে, পিসিমুনি বাঁকুড়া, আর এই পিসিমুনি এসছে কলকাতা থেকে। দিদির পিছনে জোজো, আরেকজন এখানে জয়েন করবে মাঝ রাস্তায়। আর এখানে সামনে রয়েছে মেসোমশাই, মানে কেয়ার বাবা, আর আমরা দুজন এখানে। এই হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। এবার আমরা দুগ্গা দুগ্গা বলে চলো বেরিয়ে পড়ি। আমাদের আজকের গন্তব্য কেয়া শ্বশুর বাড়ি, মানে বোকারো। দিদির কাছ থেকে শুনলাম মোটামুটি যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। তাই চলুন, রাস্তাটাও তো দীর্ঘ, গল্প করতে করতে কাটিয়ে দিই। কেয়ার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু বহু দিনের। সে যে শুধু আমার জামাইবাবুর বোন বা দিদির ননদ তা কিন্তু নয়, কেয়া আমার স্কুল জীবনের বন্ধুও। ক্লাসটা এক হলেও সেকশনটা ছিল কিন্তু আলাদা। তখন আমরা ক্লাস 10-এ পড়ি। ডি সেকশনকে হঠাৎ করে ভেঙে বাকি 3টা সেকশনে ভাগ করে দেওয়া হলো স্টুডেন্টকে। কেয়া ছিল ডিতে, এসে পড়লো সেকশন এতে, আর তার জায়গা হলো আমার পাশেই। অলিভা, সঙ্গীতা, প্রিয়াঙ্কা, সঞ্চয়িতার পাশে তখন একটা নতুন চেয়ার যোগ করা হলো, সেখানে বসলো বর্ণালী। কেয়ার ভালো নাম হলো বর্ণালী। সেই থেকেই আরও বন্ধুত্বটা ভালো হয়ে উঠল। আর সেখানে যখন রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক, ভালো তো হবেই। খুবই দুর্মূল্য হয় এই সম্পর্কগুলো, সারা জীবন আরও ভালোভাবে আগলে রাখতে হয়। আমরা যখন এই রাস্তা দিয়ে পাড়ি দিয়েছি বোকারোর পথে, আমরা নিয়েছি পুরুলিয়া থেকে রাঁচি যাওয়ার সড়কপথটি। খুব সুন্দরভাবে এখন তৈরি করা হয়েছে।
চারদিকে গাছপালা, সবুজে সবুজ, একটু অসুবিধা হয়নি কোথাও যেতে। আর এইভাবে গল্প করতে করতে চলুন আমরা পৌঁছে গেলাম কেয়া শ্বশুরবাড়ি। আর একদম সদর দরজায় দাঁড়িয়ে রয়েছেন কেয়ার শ্বশুরমশাই, গোলাপি পাঞ্জাবি পরিহিত এই ভদ্রলোকটি আমাদের নমস্কার জানিয়ে সকলকে গৃহে একদম স্বাগত জানালো। আমরা ভেতরে ঢুকলাম, আর এই রয়েছে আজকে আমাদের প্রিন্সেস, আমাদের সল্টি। সল্টি নামটা আমাদের কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ, তোমরা আমার মুখে বারবার শুনেইছো। আমাদের বাড়িতে রয়েছে একটা মিষ্টির দোকান, সেখানে রয়েছে লাড্ডু, যেটা হলো পোগোর নাম। এছাড়াও রয়েছে দরবেশ, মিষ্টি, চিনি, আর এই 5টা মিষ্টির মাঝে একটা তো নোনতা আইটেম রাখতেই হবে। তাই দিদি তার আদরের ছোটো ভাগ্নির নাম রাখলো সল্টি। সল্টি নামটা সল্টির কিন্তু ভীষণ ফেভারেট, আর সাথে আমাদেরও। আমরাও সেই থেকে আর অন্য কোনো নামে না যে সল্টি নামেই ডাকি। আর পোগোর কিন্তু ভীষণ পছন্দের এই সল্টি বুনু, এসে থেকেই কখন তার বাড়ি যাব আর কখন তাকে কোলে নেব সেটাই পড়ে রয়েছে। আর এই অ্যাকোরিয়ামটাও পোগোর ভীষণ পছন্দের। কলকাতায় যখন থেকে অ্যাকোরিয়াম ছিল আমাদের বাড়িতে, সেই থেকে এর প্রতি ভীষণ একটা টান জন্মেছে। গিফট দেওয়ার জন্য পোগো একদম উদ্গ্রীব হয়ে গেছে। যখন থেকে ওই পুতুলটা এনেছিলাম, আমি সল্টি বুনুকে নিজে হাতে গিফট দেবো সেই বলেই গোটা রাস্তা সে এসেছে। ফাইনালি তার হাতে গিফটটা তুলে দিতে পেরে তবেই তার শান্তি। শেষ অবধি আমরা গেলাম লাঞ্চ করতে। প্রায় বেলা তখন গড়িয়ে আসছে, আমাদের ফিরতেও হবে। আর এদিকে জোজো আর মিষ্টু ভাবছে রোদে যাব কি যাব না, কিন্তু সবাই মিলে তখন আমরা বসলাম লাঞ্চের পাতে। আর ভাত মাছ সহযোগে সুন্দরভাবে দুপুরের খাওয়াটাও সেরে ফেলা হলো। চারদিকে গরম, আর যথেষ্ট ভালো ব্যবস্থা সত্ত্বেও গরমকালে দেখো গরম তো লাগবেই। লাঞ্চ সেরে এবারে শুরু হবে ফটো সেশন, সেই জন্য আজকের আমাদের শো স্টপারকে রেডি করা হচ্ছে মডেলিংয়ের জন্য, না কিছু ফটো তোলার জন্য আসলে। আর এই ফেয়ারি ড্রেসটা যখনই ওর টপটা পরানো হচ্ছে, সল্টি পুরো কেঁদে উঠছে। আমরাই গরমে একদম নাজেহাল অবস্থা, আর বাচ্চা তাদের তো হবেই। কোনো রকমে ভুলিয়ে পরা হলো, আর সেই হলো একসার। আবার খুলে দেওয়া হলো। পোগো এখানে খুব যত্ন করে সল্টি বুনুকে জল খাওয়াচ্ছে, আর সল্টি বুনুও ঢক ঢক করে জল খাচ্ছে। পোগো কী মজাটাই না পাচ্ছে, আসলে ওই বোতলে জল খায়নি কখনোই, দেখে খুবই ভালো লাগছে। আর এই যে আমাদের আজকে রাজকুমারী, হাতে রতন চূড়, গলায় চোকার, আর মাথায় দিয়েছে একটা সুন্দর হেয়ার ব্যান্ড, আর পরনে সেই গোলাপি রঙের পরি ড্রেসটা। সবে মিলে সল্টি বুনু আরও মিষ্টি হয়ে গেছে। মামির সঙ্গে তখন খেলায় পুরো ব্যস্ত। দোল, রাঙা হাসি, হাসি রাশি, কত কিছু খেলা একসঙ্গে চলছে। আর হাসি মুখটা দেখে আমাদের কি ভালোই লাগছে। শত ব্যস্ততার মাঝে শেষে মাকেও পাওয়া গেছে একটু ছবি তুলে নেওয়ার জন্য। দুই মেয়েকে নিয়ে মা তখন 2-1টা ছবি তুলে রাখছে। আর এই সবের মধ্যে বাবাকে খুঁজেও পাওয়া গেছে। বাবাও তখন সকলের সাথে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিচ্ছে। পরবর্তীকালে এই জিনিসগুলোই স্মরণীয় হয়ে থাকবে। তো যদিও বা সল্টির মুখে ভাতের অনুষ্ঠানটা আগেই হয়ে গিয়েছিল, তাই তার কতগুলো ছবি নিয়ে এই ব্যানারটি তৈরি করা হয়েছে আজকে সুন্দরভাবে সাজানোর জন্য। সমস্ত কিছু ফুল দিয়ে পর্দা দিয়ে সাজানো। বাড়ির অনুষ্ঠান তো সুন্দরভাবে কেটেই গেল। দুপুরে লাঞ্চের প্রোগ্রাম ছিল, সেটাও মানে কমপ্লিট হয়ে গেল। তারপর একটু ফটো তোলা হচ্ছিল, সবাই মিলে খুব গল্প টল্প হলো, অনেক দিন পর সবার সঙ্গে দেখা। তো এখন অনুষ্ঠান বাড়ি না হলে তো সবার সঙ্গে একসঙ্গে জমায়েত হওয়া সময় হয় না। তো যাই হোক, সব কিছু সুন্দরভাবে মিটে যাওয়ার পর আমরা জাস্ট বেরোবো। তার আগে শুনলাম পাশেই একটা সুন্দর মন্দির রয়েছে, সেটাই দেখতে এলাম। আর সত্যি এখানে না এলে মিস করে যেতাম এই জায়গাটা। জানি না কবে আরও পরে আসা হবে, ওই জন্য আজকে একবার যখন এসেছি এই জায়গাটা না মিস করে মানে থাকা গেল না। তো ঘুরতে এলাম। রয়েছে এখানে জগন্নাথ দেবের মন্দির, এখানেও নাকি 12 বছর পর কাঠামোটাকে চেঞ্জ করা হয়, সেটা গত বছর চেঞ্জ করা হয়েছে। আর পিছনে এখানে দেখছো খুব সুন্দরভাবে খড়ের একটা স্ট্রাকচার করা রয়েছে, এখানে যজ্ঞ হয়েছিল, তারপরেই সমস্ত ব্যাপারটা চেঞ্জ করা হয়। খুব সুন্দর জায়গাটা, একদম মানে গ্রাম্য সরলতা রয়েছে, সবুজ রয়েছে। আমাদের এরকম জিনিসটা খুব মিস করি না। ভীষণ ভালো। চারদিকে দেখতে পাচ্ছ কত ধরনের গাছ রয়েছে, আম গাছ, নারকোল গাছ, পেয়ারা গাছ, কত ধরনের গাছ রয়েছে যেগুলো আমি চিনি, আর অচেনা তো গাছ প্রচুর রয়েছে। চলো, খুব সুন্দর জায়গাটা, তোমাদেরকেও দেখায়। জায়গাটা সুন্দর মানে, আর বিকেলবেলা যেহেতু এখন ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তোমাদেরকে ঘুরিয়ে দেখায়।
দেখুন কপালে যা লেখা আছে তা তো হবেই। এত করে চেয়েছিলাম একবার পুরী যেয়ে জগন্নাথ দেবকে দর্শন করে আসবো, কিন্তু সেটা তো হলো না। কিন্তু জগন্নাথ দেব আমাকে নিজে নিজেই দর্শন দিলেন। কে ভেবেছিল? এই কেয়ার বাড়ির পাশেই রয়েছে সুন্দর জগন্নাথ দেবের একটি মন্দির। দেখুন সামনেই রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। সুন্দর গ্রাম্য পরিবেশে এরকম একটা মন্দির দেখলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। আর ইনি হলেন সেই সন্ন্যাসী বাবা যিনি এখানে দেহ রেখেছিলেন। জায়গাটা এতই সুন্দর, আমরা চারদিকটা ঘুরে ফিরে দেখলাম। সবুজ গাছপালা, সুন্দরভাবে একটি খড়ের ঘরও রয়েছে। 14 বছর অন্তর এখানে পরিবর্তন করা হয় কাঠামোটিকেও, আর এই ঘরটাতেই হয় সেখানে যজ্ঞ শান্তি। সেই জায়গাটাই আমরা ঘুরে ফিরে দেখছিলাম বারবারে। সামনে রয়েছে রথ, সেটাকেও আগামী দিনে সাজানো হবে। সুন্দর একটি কালী মন্দির রয়েছে, আর পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দিরটা। সমস্ত জায়গাটা আমরা সুন্দরভাবে ঘোরাঘুরি করলাম। চলুন তাহলে এবার বাড়ি যাওয়ার পালা শুরু করি। ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পরশুদিন রয়েছে আবার সল্টের মামা ভাতের অনুষ্ঠান, সেই ব্লগটাও আসবে। পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের জন্য ব্যাস এতটাই। টাটা।